নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ ব্রেড বল স্ন্যাক্স। এই ধরনের রেসিপি সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চারা তো এই ধরনের রেসিপি খুবই পছন্দ করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই এগ ব্রেড বল স্ন্যাক্স রেসিপি কিভাবে বানাচ্ছি। আমি এখানে কিছু স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। সবগুলো এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে 3টে ডিম নিয়ে নিচ্ছি। এবারে ডিমগুলোকে আমি একটু ফেটিয়ে নেব। আমি এর মধ্যে কোনো নুন বা গোলমরিচের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তেলের ওপরে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। মশলাগুলোকে পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে এইভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এতে করে সমস্ত উপকরণগুলো ডিমের সঙ্গে ভালো করে মিশে যাবে। এইভাবে আমি ডিম ভুজিয়াটা বানিয়ে নেব। ডিম ভুজিয়াটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দেওয়া হয়ে গেছে। এবারে টমেটো সসটাকে ভালো করে ডিম ভুজিয়ার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ডিম ভুজিয়াটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবারে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়ে একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নেব। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে জল আর বিস্কিটের গুঁড়ো। আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে হালকা জলের মধ্যে একটু চুবিয়ে নিলাম। নেওয়ার পরে 2 হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে বের করে দিচ্ছি। এবারে আমি পাউরুটির মধ্যে অল্প পরিমাণে ডিম ভুজিয়া দিয়ে দিলাম। এবারে চারিদিক থেকে পাউরুটিগুলোকে এইভাবে তুলে নিয়ে আমি একটা বল বানিয়ে নেব। এই কাজটা করার সময় অবশ্যই একটু সাবধানে করবেন, না হলে পাউরুটিটা মাঝখান থেকে ফেটে যেতে পারে। আর জলে যখন ভেজাবেন তখন কিন্তু খুব বেশি সময় ধরে জলের মধ্যে রাখবেন না। জাস্ট অল্প একটু জলের মধ্যে দিয়েই তুলে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপেই আমি বলটা বানিয়ে নিলাম। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা বল নিয়ে নিয়েছি। এটাকে ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে চারিদিকে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। দেখুন এটা আমার বানানো হয়ে গেছে। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি ফ্রাই করে নেব। ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চামচের সাহায্যে অল্প অল্প করে তেল তুলে নিয়ে এগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে উল্টে পাল্টে 2 সাইডই লাল লাল করে ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে এগ ব্রেড বল। এক সাইড ভাজা হয়ে গেছে। এবারে আমি 2টো চামচের সাহায্যে এগুলোকে একটু উল্টে দিচ্ছি।
উল্টে দিয়ে অন্য সাইডটাও আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দু সাইডই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেকদিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।